আসসালামু আলাইকুম সবাইকে। আর্কিক্রাফট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখব খুবই বেসিক কিছু জিনিস যেগুলো না জানলে আমরা আমাদের ড্রয়িং শুরু করতে পারবো না। তো ফার্স্টে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে দেখা যাচ্ছে ইউজার ইন্টারফেস এটাকে। আমাদের আগে প্রথমে আমরা সফটওয়্যারটা সম্পর্কে পরিচিত হই, তারপর আমরা নেক্সট ধাপে ধাপে যাব। আমাদের ড্রয়িং এর একদম উপরে যে অটোডেস্ক অটোক্যাড 2022 ড্রয়িং 1 লেখা সেই যে বারটা আছে সবটাকে বলা হয় টাইটেল বার একদম। এরপরে এখানে যে ফাইল, হোম, ইনসার্ট, ভিউ, ম্যানেজ, আউটপুট এই সবগুলো যে আছে সবগুলোকে বলা হয় মেনু বার। এখানে কালো যে অংশটা আছে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া, যেটার মধ্যে আমরা সবসময় ড্রয়িং করব। এই এক্স ওয়াই যে অংশটা আছে সেটাকে বলা হয় ইউএসএস আইকন। এই সাদা যে অংশটা আছে এটাকে বলা হয় হচ্ছে আমাদের কমান্ড এরিয়া বা কমান্ড বার। আর এখানে মডেল, লেআউট 1 2 এরপর আছে এখানে যে অংশগুলো আছে সেটাকে বলে স্ট্যাটাস বার। একদম এই সবটাকে একসাথে বলা হয় হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। এই ছিল আমাদের ডিসপ্লে পরিচিতি। এই মুহূর্তে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে আমাদের কোনো একটা ড্রয়িং শুরু করার আগে আমাদের পেজটাকে সেট আপ করে নিতে হবে। আমরা কোন ইউনিটে কাজ করতে চাই, ডাইমেনশনটা কোন ইউনিটে দেখাবে সেগুলো সেট আপ করে নিতে হবে। তো সেই জন্য আমরা ফার্স্টে যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে ইউনিট সেটআপ। মানে আমরা কোন ইউনিটে কাজ করতে চাই। ইউনিট সেটআপের জন্য আমাদের শর্টকাট কমান্ড হচ্ছে ইউ এন্ড ইন্টার। শর্টকাট কমান্ড কি? ইউ এন্ড ইন্টার। ইউ এন্ড ইন্টার দেওয়ার পরে আমাদের একটা ডায়লগ বক্স আসছে, যেমন ড্রয়িং ইউনিট। তো এখানে আমাদের দুটা জিনিসের ল্যান্ড টাইপ স্বাভাবিকভাবে সবাই ডেসিমাল থাকে। আমরা যেহেতু বাংলাদেশে কাজ করি আমাদের ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ইঞ্চিতে কাজ করা লাগে। তো ইঞ্চিতে কাজ করার জন্য আমরা আর্কিটেকচারটা সিলেক্ট করব। যদি আমরা মিলিমিটার বা মিটারে কাজ করতে চাই তখন ডেসিমালে কাজ করব। তো আর্কিটেকচার দেওয়ার পরে এরপরে প্রিসিশন আসবে। প্রিসিশনে আমরা কি করব? এখান থেকে আমরা আমাদের মতো করে 0 0 দিলে মনে করেন দশমিকের পর 1 করে দেখাবে, 0 পরে হাফ দশমিকের পর হাফ দেখাবে, 0 পরে 1/4 হলে 1 দশমিকের পর 3 ঘর দেখাতে পারে। এরকম হচ্ছে আমাদের প্রিসিশনটা দেওয়া লাগে। দেন এখানে হচ্ছে ইউনিট টু স্কেল ইন্টার। আমরা কোন ইউনিটে কাজ করতে চাই? আমরা ইঞ্চিতে কাজ করবো অবশ্যই। যেহেতু ইঞ্চিতে কাজ করবো, ফিটে কাজ করার জন্য আমরা ইঞ্চিটা সিলেক্ট করবো, কারণ আমাদের ফিটের সাথে সাথে কিছু ইঞ্চিও দরকার হয়। সরাসরি ফিট নিলে আমরা ইঞ্চিটা দিতে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। আমরা এখানে ইঞ্চিস দিলাম, দেওয়ার পর ওকে ক্লিক করব। এটা হয়ে গেল আমাদের ইউনিট সেটআপ। ইউনিট সেটআপ দেওয়ার পর আমাদেরকে ডাইমেনশন সেটআপ দিতে হবে। ডাইমেনশন সেটআপ দেওয়ার জন্য আমাদেরকে যে শর্টকাট কিটা আছে সেটা হচ্ছে ডি ইন্টার। ডি ডি ইন্টার দেওয়ার পরে আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজার মানে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমরা মডিফাই যে অংশটা দেখতে পাচ্ছি সেই মডিফাই অংশতে ক্লিক করব। মডিফাই অংশতে ক্লিক করার পরে আমরা প্রাইমারি ইউনিটে যাব। প্রাইমারি ইউনিটে যাওয়ার পর ইউনিট ফরম্যাট বাই ডিফল্ট ডেসিমাল থাকে। তো আমরা যেহেতু এর আগের ইউনিটে আমরা কি দিছি, আর্কিটেকচার দিছি না, সেম ওইতে আমরা এখানেও আমরা আর্কিটেকচার দিব। সেম ওইখানে যা যা দিছি সেম এখানেও তাই দিব। এটা হচ্ছে প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটের দুটো অংশ সিলেক্ট করার পরে আমরা যে অংশটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ট্যাক্স। এখানে আমাদের ট্যাক্সের স্টাইলটা কতটুকু হবে, ট্যাক্সের হাইটটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সেই জন্য ট্যাক্স স্টাইল যে অংশটা আছে থ্রি ডট, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ফন্ট নেম মানে আমরা কোন ফন্টে কাজ করতে চাই সেটা সিলেক্ট করে দিতে পারি। আমি ব্যান্ডাটা সিলেক্ট করে রেখেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে সিলেক্ট করতে পারেন। এখান থেকে হচ্ছে আমরা ট্যাক্সের হাইটটা দিতে পারি। আমি 3 ইঞ্চি দিয়ে রাখছি, আপনারা 4 ইঞ্চি 5 ইঞ্চি যা দিতে পারেন। বা দেন সেট কারেন্ট ক্লিক করবেন, দেন ক্লোজ। আর এখানে ট্যাক্স অ্যালাইনমেন্টটা আমরা অলওয়েজ অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন নিতে রাখবো, যাতে আমাদের টেক্সটটা ডাইমেনশনটা দেখতে সুন্দর লাগে। অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। দেন আমরা কি যাব? সিম্বল এন্ড অ্যারো।
এখানে হচ্ছে আমরা এখান থেকে আমরা আমাদের অ্যারো সাইজ গুলো সিম্বল মানে আমাদের ডাইমেনশন দেখানোর জন্য যে সিম্বলটা থাকে সিম্বলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমাদের লিডারের নামে একটা ডাইমেনশন আছে, ওইটাকে ওইটার অ্যারো চেঞ্জ করার জন্য আমরা এগুলো সিলেক্ট করতে পারি। আমরা এখানে অ্যারো সাইজ দিতে পারি। আমরা কি করব, আমাদের টেক্সটের যে হাইট তার অর্ধেক হচ্ছে আমরা অ্যারো সাইজ দিব। আমি যেহেতু 3 ইঞ্চি দিয়েছি, এখানে আমার অ্যারো সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি। তারপরে এখানে হচ্ছে আর্কলাইন সিম্বলে প্রিসিডিং ডাইমেনশন টেক্সট অর অ্যাবভ ডাইমেনশন টেক্সট, আমরা অ্যাবভ ডাইমেনশন টেক্সট দেব। হ্যাঁ, দেওয়ার পর আমরা এতটুকু আমাদের মোটামুটি হচ্ছে প্রাথমিকভাবে আমরা চেঞ্জ করি। এতটুকু করার পর আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে যদি আমরা সেট কারেন্টে না ক্লিক করি, তাহলে আমাদের যে চেঞ্জ গুলো করলাম আমরা, চেঞ্জ গুলো চেঞ্জ হবে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের সেট কারেন্টে ক্লিক করতে হবে। সেট কারেন্টে ক্লিক করার পরে আমরা ক্লোজ করে দিব। এটা ছিল কি আমাদের ইউনিট সেটআপ, এরপর হচ্ছে আমাদের ডাইমেনশন সেটআপ। এই মুহূর্তে আমাদের যে সেটআপটা করতে হবে সেটা হচ্ছে লিমিট সেটআপ। লিমিট সেটআপ কি, আমাদের এই যে ড্রয়িং এরিয়াটা দেখতে পাচ্ছি সেটা আমরা কতটুকু নিব। আমরা অবশ্যই একটা বড় ড্রয়িং এরিয়া নেব যাতে আমরা বড় বড় কিছু ড্রয়িং করতে পারি। তো সেই জন্য আমাদের লিমিট সেটআপ দিতে হবে। তো লিমিট সেটআপের জন্য আমাদের শর্টকাট কমান্ড হচ্ছে LIMITS। লিমিটস এর কোনো শর্টকাট নাই, আমাদের সবটাই লিখতে হয় LIMITS। লিমিটস আসার পরে আমরা কি করব, লিমিটস আসার পরে আমরা ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে আমাদের ফার্স্টে যে অংশটা বলতেছে সেটা হচ্ছে রিসেট মডেল স্পেস লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এখানে আমাদের দুটো অংশ দেখাচ্ছে, একটা হচ্ছে দুটো বক্স দেখাচ্ছে। আমাদের বলতেছে যে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার কত হবে, মানে আমাদের এই যে এই লোয়ার লেফট কর্নার, এই যে অরিজিন থেকে আমরা কতটুকু দূরে যাব। আমরা তো অবশ্যই অরিজিন থেকে নিব, তাহলে কি আমরা 0 দিব। 0 দেওয়ার পর আমরা যদি কমা, আমাদের কিবোর্ডের কমা বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এর পরের বক্সে চলে আসবে। আমরা কি করব, আবার কমা, আবার কি দিব, 0 দিব। 0 দেওয়ার পরে আমরা ইন্টার ক্লিক করব। দেন আমাদের আরেকটা অপশন আসছে, সেটাকে স্পেসিফাই আপার রাইট কর্নার, মানে আমাদের যে আপার রাইট কর্নার সেটা কতটুকু হবে। তো আমি এই মুহূর্তে আপাতত আমি 1000 ইঞ্চি দিয়ে দিচ্ছি, আমরা আরো বড় নিই বা যখন ড্রয়িং এর উপর ডিপেন্ড করে আমরা স্পেস নেই। 1000 নেওয়ার পর আবার সেম কমা করতে দেবো, আবার এই অংশতে আমরা 1000 দেবো, দিয়ে আমরা কি করব, ইন্টার ক্লিক করব। এখন ইন্টার ক্লিক করার পরে আমরা কি করব, আমাদের পুরোটা ডিসপ্লে সবটাই আমাদের এখানে শো করার জন্য আমরা কি জেড ইন্টার, এ ইন্টারে ক্লিক করব। আমরা জুম অল করে ফেললাম যাতে আমাদের ডিসপ্লেটা একদম যতটুকু নিচে সবটাই আমাদের এখানে শো করে। এটাই ছিল কি আমাদের লিমিটস সেটআপ। আমরা কি কি সেটআপ দিলাম, ইউনিট সেটআপ দিলাম, ডাইমেনশন সেটআপ দিলাম, লিমিট সেটআপ দিলাম। এখন আমি যদি একটা লাইন অঙ্কন করে দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন, আমাদের লাইনটার অনেক বড় হয়েছে, কারণ আমরা যেহেতু জুমল দিছি সেজন্য। এই যে 111 ফিট 9 ইঞ্চি 1/4 9.24 আসছে ইঞ্চি। আমাদের ইউনিট গুলো সবগুলো কি ঠিক আছে, আমরা ফিট ইঞ্চিতে পাইলাম। এটা হচ্ছে ছিল আমাদের ইউনিট সেটআপ, ডাইমেনশন সেটআপ এন্ড লিমিট সেটআপ। এই মুহূর্তে আমি কিছু সেটিং সম্পর্কে কথা বলবো। সেটিং সম্পর্কে কথা বলার জন্য আমরা যে অংশতে যেতে হবে সেটা হচ্ছে অপশন কমান্ডে যাব। আচ্ছা, অপশন কমান্ডে যাওয়ার আগে আমি কিছু বেসিক জিনিস দেখাচ্ছি, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ড্রয়িংটাকে খুবই সহজেই নাড়াচাড়া করতে পারবো। হ্যাঁ, মনে করেন আমি কিছু লাইন আঁকলাম। হ্যাঁ, এখন আমি এটাকে জুম করব, জুম করে দেখতে চাই। হ্যাঁ, জুম করে দেখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মাউসের মাঝখানে যে স্ক্রল বাটনটা আছে, সেই স্ক্রল বাটনটা যদি আমি আপ এবং ডাউনে ক্লিক করি, আপে ক্লিক করলে জুম, আর ডাউনে ক্লিক করলে জুম আউট হবে। হ্যাঁ, এটা করলে আমরা সরাসরি কাজ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা ড্রয়িংটাকে ডানে বামে মুভ করতে চাই। ড্রয়িংটাকে ডানে বামে মুভ করার জন্য আমরা আমাদের স্ক্রল বাটনটার আগে হোল্ড করব, মানে স্ক্রল বাটনটাকে আমরা ক্লিক করে হোল্ড করব। হোল্ড করলেই আমরা আমাদের ড্রয়িংটাকে ডানে বামে ক্লিক করতে পারবো, অথবা আমরা প্যান বাটনে ক্লিক করে প্যান কমান্ড ইউজ করে করতে পারি। প্যান কমান্ডের জন্য পি এন্টার দেওয়ার পর আমরা আমাদের ড্রয়িংটাকে
ডানে বামে মুভ করতে পারি, কিন্তু প্যান কমান্ড থেকে আমার মনে হয় যে স্ক্রল বাটনটা ক্লিক করে ডানে বামে মুভ করে সবচেয়ে ইজি এবং খুব সহজে করতে পারবেন। এই দুইটা ছিল আমাদের ড্রয়িংটাকে মুভ করা এবং সরানো বা ডানে বামে করার একটা ওয়ে। আজকের অংশটা কি, স্ক্রল বাটন আপস এন্ড ডাউনস করা, হ্যাঁ। আর সেকেন্ড অংশটা হচ্ছে স্ক্রল বাটনে ক্লিক করে ধরে রেখে ডানে বামে মুভ করা। এ ছিল আমাদের খুব ইজিলি মুভ করার জন্য আমাদের ড্রয়িং। এখন যে জিনিসটা দেখবো, একটু সেটিং নিয়ে কাজ করবো আমরা। সেটিং নিয়ে কাজ করার জন্য ফার্স্ট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আহ, আমরা অপশনে যাব। অপশনে যাওয়ার আগে আমি একটু বলি, আমাদের ডিসপ্লে যে ব্ল্যাক কালারটা আছে সেটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অপশনে যেতে হবে, বা আমাদের এই কার্সরের যে সাইজটা আছে সেটাকে যদি আমরা বড় ছোট করতে চাই তাহলে আমরা অপশনে যেতে হবে। আমরা অপশন থেকে অনেকগুলো সেটিং এ অনেক কিছুই করতে পারি। তো আপাতত আমি কয়েকটা জিনিস দেখাবো। অপশনে যাব, ওপি এন্টার। অপশন সেটিং এর শর্টকাট কমান্ড কি, ওপি এন্টার। ওপি এন্টার দেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, ফাইল, ডিসপ্লে, ওপেন সেভ, প্লট এন্ড পাবলিশ, সিস্টেম, ইউজার ইন্টারফেস, ড্রাফটিং, 3D মডেলিং, সিলেকশন এন্ড প্রোগ্রাম। এই ডিসপ্লেতে যখন আসবো, এই ডিসপ্লে থেকে আমরা আমাদের ডিসপ্লের কালারটা চেঞ্জ করতে পারবো যদি ইফ নেসেসারি দরকার হয়। যেহেতু আমি ব্ল্যাক ডিসপ্লেতে কাজ করি না, আমি সবসময় হোয়াইট ডিসপ্লেতে কাজ করি, তো আমি আমারটা হোয়াইট করে ফেলবো। তো এই ডিসপ্লেতে এসে আমরা এই মাঝামাঝি দেখেন এখানে কালার্স নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কালার বক্সটা আছে সেখান থেকে আমি আমার ডিসপ্লেটা হোয়াইটে নিয়ে যাব। হোয়াইট ক্লিক করার পরে, বা আমরা এখান থেকে চাইলে নিচে সিলেক্ট কালার, যে কোনো কালার আমরা ইউজ করতে পারি, যে চুজ করতে পারি, হ্যাঁ। এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করতে পারি, দেন ওকে ক্লিক করতে পারি, দেন অ্যাপ্লাই এন্ড ক্লোজ এ ক্লিক করতে পারি, হ্যাঁ। তাহলে কি আমাদের ডিসপ্লে কালারটার পিছনে চেঞ্জ হয়ে গেল। অ্যাপ্লাই এন্ড ওকে। এখন আমি যদি চাই যে না, আমার যে কার্সরটা আছে কার্সরটা একটু বড় চাই, তখন আমাদেরকে কি করতে হবে, আবার সেম অপশন ওপেনে যেতে হবে, ওপি এন্টার। আমরা একটা জিনিস যদি একটু দেখি, আমি কি করলাম, এখন ওপি দেই না, সরাসরি এন্টার ক্লিক করেছি, বা আমাদের তখন আমাদের কি এ কমান্ডে চলে আসে, মানে আমরা কোনো একটা কমান্ডকে ক্লোজ করার পর যদি আমরা এই কমান্ডে আবার আনতে চাই তাহলে আমরা কি করব, এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করব বা হচ্ছে আমাদের যে স্পেস বাটনটা আছে সেটাকে ক্লিক করব। স্পেস বাটনটা হচ্ছে আমাদের এন্টারের মতো কাজ করে। হুম। তো আবার এন্টার ক্লিক করলাম, করার পরে আমরা এখানে দেখেন ডিসপ্লেতে আবার কার্সর সাইজ আছে, সেটাকে যদি আমি বড় করতে চাই, মনে করেন আমি 60 করে ফেলবো, হ্যাঁ 60 দিলাম। এরপরে দেখি এবার কি চেঞ্জ, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। দেখেন আমাদের কার্সরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু মিডলের বক্সটা বেশি একটা বড় হয় নাই। তো সেটার জন্য আমরা আবার অপশনে যাব, যাওয়ার পরে এখানে যদি আমরা দেখি, মিডলের বক্সটা বড় করার জন্য আমরা ইউজার প্রেফারেন্স ড্রাফটিং এ যাব। হ্যাঁ, ড্রাফটিং এ যাওয়ার পরে যে অটো স্ন্যাপ মেকার সাইজ, অ্যাপারচার সাইজ, এই দুটোকে আমরা একটু বড় করে দেব। হুম, দুইটাকে বড় করে দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে। দেখি, তাও বড় হয় নাই, এটা হচ্ছে বাই ডিফল্ট, অনেক সময় সিস্টেম সমস্যা করে, সমস্যা নাই, আপনারা ট্রাই করে দেখবেন, হয়ে যেতে পারে। এখন যে জিনিসটা চেঞ্জ করবো সেটা হচ্ছে আমাদের এই যে আমি এটা সিলেক্ট করলাম না লাইনটাকে, লাইনটাকে আনসিলেক্ট করার জন্য আমরা স্কেপ বাটনে ক্লিক করব। স্কেপ বাটনটাকে হচ্ছে কিবোর্ডের একদম বাঁ পাশের উপরে যে একটা কি আছে, এস সি, ওটাকে ক্লিক করলে আমরা আনসিলেক্ট হয়ে যাবে, বা শিফটে ক্লিক করে আবার যদি আমরা ক্লিক করি তাহলে আনসিলেক্ট হয়ে যাবে। দুটো ভাবে হচ্ছে আমরা আনসিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার পরে দেন এই যে গ্রিড গুলো আছে, গ্রিড গুলো অনেক ছোট আসছে, আমি চাচ্ছি যে আমার এই গ্রিড গুলো অনেক বড় আসবে, তখন আমরা অপশন থেকে কি করতে পারি, সিলেকশনে যাব, সিলেকশনে যে গ্রিড সাইজ, এই যে পিক বক্স সাইজ, এই দুইটাকে আমরা বড় করে দিব। হ্যাঁ, পিক বক্স সাইজ এবং গ্রিড সাইজটাকে আমরা কি করলাম, বড় করে দিলাম। বেশি এত বড় দেবো না, আহ, এতটুকু দিলাম। দেওয়ার পর অ্যাপ্লাই, দেন ওকে। দেখেন আমার পিক বক্স সাইজও বড় হয়ে গেছে, গ্রিড সাইজও বড় হয়ে গেছে, দেখছেন। আমরা আনসিলেক্ট করার জন্য আবার শিফট ক্লিক করে দিতে পারি, বা আমরা স্কিপ বাটনে ক্লিক করতে পারি। তো এই ছিল মোটামুটি আজকের মতো আমাদের ক্লাস, যে আমরা আজকে কি কি শিখলাম। অ্যাজ এ ফার্স্ট ক্লাস হিসেবে আমরা আমাদের বেসিক জিনিসগুলো জানলাম, যেগুলো থেকে আমরা খুব সহজে আমাদেরকে ড্রয়িংটাকে
রেডি করতে পারবো। হ্যাঁ, কারণ বেসিক জিনিসগুলো না জানলে তো আমরা ড্রয়িং শুরু করতে পারবো না। তো সেই জন্য আজকে আমরা ফার্স্টে যে জিনিসগুলো শিখলাম, ইউনিট সেট আপ, দেন যেটা শিখলাম ডাইমেনশন সেট আপ, দেন হচ্ছে লিমিট সেট আপ শিখলাম, দেন আমাদের খুব ইজিলি কিভাবে আমরা ড্রয়িংটাকে মুভ করতে পারি, জুম করতে পারি, জুম আউট করতে পারি এটা দেখলাম। হ্যাঁ, কিভাবে সিলেক্ট করতে পারবো, আনসিলেক্ট করতে পারবো সেটাও দেখলাম। আরেকটা দেখলাম কি কিভাবে আমরা ডিসপ্লে কালার চেঞ্জ করতে পারি, কার্সর সাইজ চেঞ্জ করতে পারি। অ্যাজ এ ফার্স্ট ক্লাস আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে আরো নতুন নতুন কমান্ড নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই জন্য সবাইকে, আর আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।